আমি শিবিরে যোগদান করেছে এমনটা কিন্তু না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থী সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সর্বমিত্রের এক ফেসবুক পোস্ট ঘিরে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ যেন তার তীরে এসে তরি ডুবে যাওয়ার অবস্থা। বের হচ্ছে থলের বিড়াল। তাহলে কি শিবির প্যানেল থেকে ছিটকে যাচ্ছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই প্রতিনিধি? টিএসসিতে ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই প্রোগ্রাম ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, তখন শিবিরের বিরুদ্ধে আগুনে ঘি ঢালার মতো একটি ফেসবুক পোস্ট দেন সর্বমিত্র। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে ছাত্র শিবির কর্তৃক টিএসসিতে রাজাকার যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করার প্রতিবাদে তীব্র নিন্দা জানাচ্ছি। ৭১-এর রক্ত শুকিয়ে যেতে পারে, কিন্তু ৭১-এ যারা ধর্ষণ, নারকীয় গণহত্যা চালিয়েছে তা আমরা ভুলতে পারি না জানিয়ে সর্বমিত্র বলেন, ৭১ আর ২৪ উভয় আমাদের ইতিহাসের অংশ। যারা ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করিয়ে রাজাকারদের পক্ষে বয়ান তৈরি করতে চায় তাদের প্রতি চরম ঘৃণা। ফেসবুকে একজন সর্বমিত্রকে নিয়ে একটি পোস্টে লিখেছেন, সর্বমিত্র ছেলেটা দারুণ স্মার্ট, সুন্দর করে কথা বলে এবং পলিটিক্স ভালো বোঝে। শিবিরের প্যানেলে গিয়ে সে বিশাল মিডিয়া কাভারেজ পাচ্ছে। অন্য কোনো প্যানেলে গেলে এর সিকি ভাগও পেত না। তার জয়ের সম্ভাবনা অনেক বেশি। পোস্টে একজন কমেন্ট করেছেন, শিবির একটা নয়া মাহফুজকে এম্পাওয়ার্ড করতেছে মনে হয়, আগামীতে পস্তাবে। আরেকজন মন্তব্য করেছেন, সাদিক কায়েম আর ফরহাদ দুইজনই পার্বত্য চট্টগ্রাম ক্লাবের সদস্য ছিল, মানে তার সাথে আগে থেকেই অনেক ভালো সম্পর্ক আছে। এই ছেলে আগাগোড়া শিবির বিদ্বেষী। সর্বমিত্র তখন বলেছিলেন, গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তখনকার প্রধানমন্ত্রীর এক বক্তব্যের কারণে ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগানে ফেটে পড়েছিল ক্ষোভে। কারণ রাজাকারের মতো ঘৃণ এক তকমা তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ এখন দেখার বিষয় সর্বমিত্রের গন্তব্য কোথায় গিয়ে পৌঁছায়। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।